তোমরাই শক্তি আর তোমরাই পাও। ভীষণ গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নিজের ভিতরে সেই অফুরন্ত এনার্জি বা শক্তিকে খুঁজে পাওয়া। আমি তোমাদের স্কুল সম্বন্ধে খোঁজ নিয়েছি, তোমাদের শিক্ষিকারা, তোমাদের পথ প্রদর্শক, ওনারা সবসময় তোমাদেরকে গাইড করেন। আর আমি বিশ্বাস করি যেখানে একজন শিক্ষিকা বন্ধু হন সেখানে কিন্তু বন্ধুর সাথে আলাদা করে কোনো অভিযান থাকে না, অন্য কোনো বন্ধু খুঁজতে পারে না, কারণ সেটাই যথেষ্ট থাকে। আমি আজকে তোমাদের কাছে হেলথ বা স্বাস্থ্য নিয়ে আলোচনা করবো। তোমরা খুব ভুল হবে না তো? শিওর? থ্যাংক ইউ। যখন বলবো আমাকে বলো। দেখো, তোমরা কোন ক্লাসে পড়ো? এই সবাই তাই তো? 9, 10, 8, 9, 10 তিনটে ক্লাস আছে তাই তো? বেশ, তোমাদেরকে ভীষণ গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি বলবো সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে পৃথিবীতে তোমরা সবকিছু অর্জন করতে পারো, সবকিছু দারুণ সুন্দর একটা এডুকেশন অর্জন করতে পারো। তোমরা জীবনে যার যেটা লক্ষ্য সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করতে পারো। তোমরা খুব ভালো একজন ডক্টর হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, শিক্ষক হতে পারো। তোমরা তোমাদের জীবনের লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারো, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, খালি পড়াশোনা কিন্তু সেখানে পৌঁছতে পারবে না। পড়াশোনার পাশাপাশি আর একটা জিনিস দরকার ওই জায়গাটাতে পৌঁছানোর জন্য। সেটা কি জানো? কেউ বলতে পারবে? সেটা হচ্ছে হেলথ। যদি তোমার স্বাস্থ্য ঠিক না থাকে তুমি কখনোই কিন্তু তোমার জীবনে সে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না। আর তোমরা জানো পৃথিবীতে এই যে মেডিকেল সায়েন্স, তোমাদের মধ্যে অনেকের নিশ্চয়ই নিজের দিকে লক্ষ্য আছে, অনেকের ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। দেখো, মেডিকেল সায়েন্সে তুমি জানো কোন দেশ পৃথিবীর মধ্যে প্রাচীন এই চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স কোন দেশ প্রথম ফার্স্ট আবিষ্কার করেছে এবং কত বছর আগে? কেউ বলতে পারবে? এই যে তোমাদের শরীর খারাপ হলে তোমরা ডাক্তারের কাছে যাও, যাও তো? ঠিক না ভুল? যাও তো? তা যদি ডাক্তারবাবু বলছিলাম এই ডাক্তারবাবু সৃষ্টি হলো কোথা থেকে? কারণ ধরো এমন কোনো দেখবে ডাক্তারবাবুরা দুরকম হন। এক ধরনের ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনে ওষুধ লেখেন, আরেকজন ডাক্তারবাবুরা আছে যারা অপারেশন করে, তাই না? দুরকম ডাক্তারবাবু, সার্জন একজন মেডিসিনের ডাক্তারবাবু। তো তোমরা কোন ডাক্তার মানে ডাক্তারবাবু সৃষ্টি হলো কোথা থেকে? তোমরা তো বলতে পারবে কি? পারবে? শোনো, পৃথিবীর মধ্যে চিকিৎসা বিজ্ঞান প্রথম সৃষ্টি হয়েছিল যে সেটা খুব গর্বের। অঙ্ক যেমন, তোমরা অঙ্ক কে কে ভালোবাসো? হাত তো বা কিন্তু খুব কম না, একটা দুটো দুটো হাত। তোমার নাম কি? আর তোমার নাম কি? নাম বলো, হাত থেকে বলো। তো তোমরা জানো ঝিরো কোন দেশ আবিষ্কার করেছে? শূন্য কোন দেশ আবিষ্কার করেছে? কে আবিষ্কার করেছে? হ্যাঁ, কোন দেশে? অঙ্ক কিন্তু আমাদের দেশের এখানকার অর্থনীতিবিদ আর্যভট্ট আবিষ্কার করেছে। ঠিক তেমনি জানো চিকিৎসা বিজ্ঞানও পৃথিবীর মধ্যে প্রথম সৃষ্টি হয়েছে, কিন্তু কোথায় জানো? পৃথিবীর মধ্যে প্রথম কিন্তু চিকিৎসা বিজ্ঞান সৃষ্টি হয়েছে আমাদের দেশে, ভারতবর্ষে। এবং ভারতবর্ষে চিকিৎসা বিজ্ঞান সৃষ্টি হয়েছে, সেই চিকিৎসা বিজ্ঞানের নাম হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান। তোমরা চরক সূত্র 5000 বছর আগে সৃষ্টি করেছে। পৃথিবীর মধ্যে প্রথম অপারেশন করেছেন সুস্থ। তোমরা যদি গুগল করো জানতে পারবে।
ফার্স্ট সার্জারি তারা কিন্তু উঠে পড়ে। কিন্তু আমাদের ভারতবর্ষে একটা দুর্ভাগ্য আছে, এখানে বিদেশি শক্তি বারবার খানা দিয়েছে। কখনো সব, কখনো বোন, কখনো পাঠান, কখনো মোগল। ইতিহাসে পড়েছ না, চৈনিক পরিব্রাজক ফাহিয়ে হিউয়েনসাংয়ের কথা পড়েছ, ওদের ছবি দেখেছো ইতিহাস বলতে, হিস্ট্রিতে দেখেছো? তাদের পিঠে একটা বড় একটা লেখার মতো ব্যবস্থা, তার সবকিছু নোট করত। এখানে যখন সব পাঠান, মোগল, চৈনিক পরিব্রাজক এরা সবাই এসেছে, তারা কিন্তু এখান থেকে এই আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে তাদের দেশে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সেই সেই দেশে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে। তাহলে তোমরা আজকে জানতে পারবে সূর্য যেমন আর্যভট্ট এবং আমাদের ভারতবর্ষ আবিষ্কার করেছিল, তেমন পৃথিবীর মধ্যে প্রাচীনতম চিকিৎসা বিজ্ঞান আয়ুর্বেদ অর্থাৎ মেডিসিনাল প্ল্যান্ট থেকে চিকিৎসা হয়, সেটাও কিন্তু আমাদের ভারতবর্ষ আবিষ্কার করেছিল। তোমাদের খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, তোমাদের ধরো এমন কিন্তু কিছু ভেষজ, যে ভেষজগুলো বা গাছপালা তোমরা যদি কখনো আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমাদের এখানে খুব বড় একটা এই আয়ুর্বেদিক বিভিন্ন গাছগাছের উপর একটা গার্ডেন করেছে মেডিসিনাল প্ল্যান্টে, তোমরা যদি কখনো সময় পাও তোমরা যেও, তোমাদের দেখে ভালো লাগবে। সেটা টি গার্ডেনের মধ্যে আছে, বোটানিক্যাল গার্ডেন, নাম শুনেছো কেউ? ওখানে খুব বড় একটা মেডিসিনাল প্ল্যান্টের একটা গার্ডেন আছে, যেখানে কোন ভেষজের কি উপকার তোমরা কিন্তু সেটা জানতে পারবে, সেখানে গেলে তোমরা দেখতে পাবে। এর বাইরেও আমাদের সরকারি স্তর থেকেও প্রচুর মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে এবং মেডিকেল কলেজ রয়েছে, যেখানে নিট ডিপ তোমাদের সায়েন্স নিয়ে দরকার পর তোমরা আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স নিয়ে হায়ার এডুকেশন করতে পারো, দেশে বিদেশে যেতে পারো, বা আমার মতো ডাক্তারবাবু হতে পারো। কেমন? তো আলটিমেটলি দুটো জিনিস মাথায় রাখো। প্রথম জিনিস যে জায়গাটা আমি খুব তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে স্বাস্থ্য। স্বাস্থ্য বলতে কিন্তু আমরা শুধু এটা বুঝি না যে আমাদের শরীরটা ভালো রাখতে হবে। স্বাস্থ্য বলতে কিন্তু আমরা এটাও বুঝি আমাদের শরীরের পাশাপাশি আমাদের মনকেও ভালো রাখতে হবে। কেমন? আমরা মানসিকভাবে কি কতটা সুস্থ, সেটা কিন্তু আমাদের ব্যক্তিত্বের সাথে পরিপূরক। কাউকে দেখতে দেখবে ভীষণ সুন্দর দেখতে, খুব স্মার্ট, খুব ঝকঝকে পার্সোনালিটি, কিন্তু মানসিকভাবে তার একটুতেই সে দেখবে থোড়ি বাত মে টেনশন শুরু, থোড়ি বাত মে টেনশন খতম, একটুতেই কি হবে কি হবে কি হবে কি হবে, অ্যাংজাইটি। সে কিন্তু মানসিকভাবে সুস্থ নয়, তার কোথাও না কোথাও একটা মানসিকভাবে সমস্যা রয়েছে। হেলথ সেটাকে বলবো আমরা যখন আমরা মনের দিক থেকেও সুস্থ হব, শরীরের দিক থেকেও সুস্থ হব। কারণ আমরা একজন কমপ্লিট পার্সন বা কমপ্লিট পার্সোনালিটি তখন বলতে পারি, তাকে বলতে পারি যে সম্পূর্ণভাবে মানসিকভাবে সুস্থ। তোমরা যারা ধরো সায়েন্স নিয়ে পড়ছো, যদি তোমরা উঁচু ক্লাসে দেখবে, তোমরা ফিলোসফি যখন পড়বে, আমি বিজ্ঞানের ছাত্র কিন্তু দর্শন করতে ভালোবাসি, তখন দেখবে প্রত্যক্ষ, প্রমা, যুক্তি, আত্মোপদেশ, এরকম অনেক কিছু শব্দের সাথে তোমরা পড়বে। তোমরা ন্যায় দর্শন বা নৈয়ায়িক এগুলো নিয়ে স্টাডি করবে উঁচু ক্লাসে। তোমরা চার্বাকপন্থীদের মতামত নিয়ে পড়তে পারবে উঁচু ক্লাসে। তোমরা প্রজ্ঞাপরাধ নিয়ে জানবে। প্রজ্ঞাপরাধ মানে প্রজ্ঞাবান ব্যক্তির অপরাধ। ধরো অসুখ বা কিরকম অসুখ হচ্ছে, তুমি জানো বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লাগে, তবু তুমি একটু বৃষ্টিতে ভিজতে ভালোবাসছো। তারপর বাড়ি আসার পর জ্বর। তুমি জানো স্ট্রিট ফুডটা খেলে আমার ইনডাইজেশন হবে, তবু তুমি স্ট্রিট ফুডটা খাচ্ছ। এই জিনিসগুলোকে কিন্তু বলা হয় প্রজ্ঞাপরাধ। অর্থাৎ তুমি জানো যে এটা খেলে সমস্যা হবে বা এই কাজটা করলে আমি সমস্যায় পড়তে পারি, কিন্তু তুমি সেই কাজটা তা সত্ত্বেও করছো। অর্থাৎ প্রজ্ঞাবান মানুষকে বুদ্ধিমান মানুষ। তো প্রজ্ঞাপরাধ অর্থাৎ বুদ্ধিমান মানুষ যখন কোনো ভুল কাজ করে, তখন তাকে বলা হয় প্রজ্ঞাপরাধ। ধন্যবাদ। ঠিক তেমনি ভাবে আমি তোমাদেরকে যে জায়গাটার কথা ভীষণ গুরুত্বপূর্ণ দিয়ে বলবো, জানবে
যে আমাদের আজকে আমরা যখন তোমাদের মতো কাছে করতাম, তোমাদের মেয়েরা করতেন, তার সাথে আজকের যুগটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। আজকে তোমাদের হাতের কাছে প্রতি মুহূর্তে তোমাদের চোখ এবং ব্রেনের ক্ষতি করছে মোবাইল ফোন। তোমাদের মোবাইল ফোন থেকে সতর্ক যদি না হয়, তোমাদের চোখেরও যেমন ক্ষতি করবে, এবং এটা ফিজিক্যালি প্রুভেন। তোমাদের মোবাইল ফোনের জন্য তোমাদের মেরিট কিন্তু কমে যাবে, একাগ্রতার অভাব হবে। মোবাইল ফোনকে ভালো কাজে ব্যবহার করো, এমন কাজে ব্যবহার করো যেটা তোমার এডুকেশনে সাহায্য করবে। কিন্তু মোবাইল ফোন কখনো যেন এমন পারপাসে ব্যবহার না হয় যেটার জন্য তোমার কোনোভাবে পড়াশোনার বিঘ্ন সৃষ্টি করতে পারে। আমি মোবাইল ফোনের ছাড়া এডুকেশন ইনকমপ্লিট, আমি এটা মনে করি। কিন্তু মোবাইল ফোনের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। স্ক্রিন টাইম কমাতে হবে। মোবাইল ফোন মানে কিন্তু কখনো ঢুকে আনা হয়। মোবাইল ফোন মানে কিন্তু এডুকেশনাল এবং নিজের স্টাডি প্রক্রিয়ার রিলেটেড জিনিসগুলোকে আলোচনা করা। সুতরাং সোশ্যাল মিডিয়া কিন্তু সব ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে সোশ্যাল নয়, সেটা কিন্তু আনসোশ্যাল মিডিয়া হতে পারে যদি তোমরা সেটাকে সঠিকভাবে উপযোগী না করো। এই ব্যাপারে তোমাদের ম্যামেরা অবশ্যই তোমাদেরকে গাইড করবেন। কারণ আমি আবারও বলে রাখি, তোমাদের ম্যামরা যদি সঠিক ভাবে তোমাদের যে পাশে রয়েছেন, তোমাদের জন্য তোমাদের ওয়ার্ল্ড অফ বেস্ট ফ্রেন্ড কিন্তু তোমাদের শিক্ষিকারা, তোমাদের ম্যামেরা। যে কোনো সমস্যায় তোমরা যাবে, কারণ এটুকু মনে রেখো, একটা ছোট্ট শিশু যখন টিনেজার হয় তার মধ্যে শরীরের প্রচুর পরিবর্তন আসে। সেই পরিবর্তনের এফেক্ট কিন্তু মনের উপর আসে। আর আমরা যদি সুস্থ মন না পাই, সুস্থ মানসিকতা না পাই, সুস্থ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ না পাই, আমরা কিন্তু আগামী দিনে সুনাগরিক পাবো না, আমাদের দেশ পাবে না। সুতরাং মনে রেখো, এই ব্যাপারটা তুমি কার সাথে মিশছো, তুমি কার সাথে মিশছো। তোমরা অস্ট্রাসিস করেছো না, লাইফ সায়েন্সে কেউ করেছো অস্ট্রাসিস? হাই ডেন্সিটি টু লো ডেন্সিটি যায় না? তো দেখবে তুমি যখন নেগেটিভ পার্সোনালিটির সাথে মিশবে, তার নেগেটিভ থিঙ্কিং তোমার ব্রেনে আসবে, তোমার পজিটিভ থিঙ্কিং ব্রেন হয়ে যাবে। সবসময় পজিটিভ ভাবতে হবে যে কোনো কিছু বিষয়ে। সুতরাং একটা জিনিস মনে রেখো, ঠিক আছে? আমি বেশিক্ষণ সময় নেবো না, চাপ নিও না, ছুটি সময় হবে। তার দুটো জিনিস তোমাদেরকে বলে রাখি। আমার ফ্লাইট একটু লেট ছিল, আমি আসতে, তার জন্য আমার দেরি হয়েছে। আমার এয়ারপোর্টে অনেকটা সময় লেগে গেছে, আমি ডাইরেক্ট আসছি এয়ারপোর্ট থেকে। তো তোমাদেরকে দুটো জিনিস একটু বলে রাখি, যে দুটো জিনিস মাথায় রেখো। সেটা হচ্ছে যে হেলথ হচ্ছে এমন একটা জিনিস, তুমি যেটা কিন্তু কোনো রকম তোমার হেলথ যদি ঠিক থাকে তুমি সব ঠিক করতে পারবে। আর মিশবে তার সাথে যে পজিটিভ সাইকোলজি। ওই যে একটা গ্লাসে 8 থেকে জল আছে,